আমরা আজকে সন্দেশ বানায় নিচ্ছি। দেখেন কিভাবে সন্দেশ বানাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি প্রথমে কড়াইতে দুধ দিয়ে নিয়েছি। ৩ চামচ ঘি দিয়ে নিলাম ফ্লেভারের জন্য। আর আমি এখন কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কটা ছিল ফ্রিজে, শক্ত হয়ে গেছে। আমি এটা এখন মিশিয়ে নিয়ে চুলা জ্বালায় দিব। এখন আমি চুলা জ্বালায় সমস্ত নাড়াচাড়া করে নেব। আমি গুঁড়া দুধ দিয়ে নেওয়া হচ্ছে। গুঁড়া দুধ যেকোনো ডেজার্টে দিলে খুবই সুস্বাদু হয়। আমি এখন পুরোটা মিলায় নিয়ে চুলা জ্বালায় দিছি। এখন ফুটতে থাকবে এভাবে, যত জাল করা যাবে ততই ফুটতে থাকবে। আর এটা নাড়াচাড়া করেই যেতে হবে। নাড়াচাড়া ছাড়া এটা বন্ধ করা যাবে না। অনেকটাই কমে আসছে। এটা খুব বেশি যে সময় লাগে তা কিন্তু না। দুধটা খুব সহজেই অল্প সময়ের মধ্যেই কমে যায়। সব জিনিসই দেখতে মনে হয় খুব কঠিন, কিন্তু শুরু করলে আসলে অতটা কঠিন হয় না। চেষ্টা করলে সবই সম্ভব, আমার কাছে তাই মনে হয়। আমরা এগুলো আগে কখনো করিনি যে পারবো কি পারবো না, কিন্তু শুরু করলে হয়ে যায়। আবার প্রথমবারেই অনেক ভালো হয়েছে সন্দেশ। দেখেন আমি অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এখন ঢেলে নিব। কালারটা চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর কালার এসে গেছে। আমি এখন উপরে নিচে সাইড দিয়ে সমস্ত কিছু সমান করে নেব। নিয়ে তারপরে ঠান্ডা হয়ে গেলে কেটে নিব। আমি চারিধার দিয়ে এখন সুন্দর করে সমান করে নিলাম। এখন আমি এভাবেই ঠান্ডা করার জন্য রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে আমি ফিরে এসেছি, আপনাদেরকে কেটে দেখাবো ইনশাআল্লাহ। এভাবে আপনারাও বাড়িতেই বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। খরচও কম হবে, আবার একদম ন্যাচারাল জিনিসই পাবেন। এটার কোনো ভেজাল নাই। সমস্ত কিছু বাড়ির উপকরণ দিয়েই তৈরি। যা কিছু দিলাম বাড়িতে থাকেই সবসময়। আর যদি দু একটা কিছু লাগে তাহলে বেশি খরচ হবে না। আমারটা ঠান্ডা হয়ে গেছে সন্দেশগুলা। আমি উপরে একটু দাগ কেটে নিয়েছিলাম চাকু দিয়ে। এখন আমি কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন পিজ্জা কাটার দিয়ে কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে কাটা হচ্ছে। চাকু দিয়ে কাটলে একটু কষ্টই হচ্ছিল। পিজ্জা কাটার দিয়ে সুন্দরভাবে কাটা হয়ে গেল। আমি একটা কেটে দেখায় দিব আপনাদেরকে, বুঝতেই পারবেন কেমন হয়েছে। আপনারাও নিজেরাও বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। খুবই মজা হবে। এইসব জিনিস সবসময় তো আর খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। আমি একটা দেখায় দিচ্ছি কেমন হয়েছে। দেখেন একদম পারফেক্ট সন্দেশ হয়ে গেছে। তো আপনারা দোয়া করবেন, এইভাবে বানিয়ে খাবেন। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।